রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী একজন শিল্পপতি। তিনি নিজের ব্যবসার সঙ্গে সঙ্গে বহু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পর কৃষ্ণ কল্যাণীর ফেসবুক পেজ হ্যাকারদের কবলে পড়ে গেল। কৃষ্ণ কল্যাণী তার রাজনৈতিক কর্মসূচি ঘোষণা এবং কর্মসূচি মানুষের সামনে তুলে ধরেন ফেসবুক পেজের মাধ্যমে, কিন্তু সেই ফেসবুক পেজ কিছুদিন থেকে ব্যবহার করতেই পারছেন না তিনি। কথায় বলে রাজনীতি হচ্ছে রাজরাজাদের নীতি, অর্থাৎ রাজনীতির লড়াই হবে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে। এই রাজনীতির লড়াইয়ে হবে আদর্শের লড়াই এবং দলগত লড়াই। কিন্তু এই রাজনীতির লড়াই যদি ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম। রাজনীতির লড়াই ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেলে শুরু হয় ব্যক্তিগত আক্রমণ এবং নোংরা কাদা ছোড়াছুড়ি। দলগত লড়াই এবং আদর্শের লড়াই চলে যায় আড়ালে। এরকম ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছেন কি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী? রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী একজন শিল্পপতি। তিনি নিজের ব্যবসার সাথে সাথে বহু সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। তার এই সমাজসেবা এবং মানুষের পাশে দাঁড়ানো দেখে এলাকার মানুষ তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আবেদন করতে থাকেন। মানুষের ডাকে সাড়া দিয়ে 2021 সালের 24শে জানুয়ারি বিজেপিতে তিনি যোগদান করেন। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন। বিধায়ক হয়ে নানা উন্নয়নমূলক কাজ তিনি শুরু করেন। তিনি অনুভব করেন বিরোধী দলে থেকে রায়গঞ্জবাসীর উন্নয়ন সম্ভব নয়। এরপর মানুষের কথা চিন্তা করে রায়গঞ্জবাসীর কথা ভেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। কৃষ্ণ কল্যাণীর কাজ তাকে খুব কম সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে। এরপর থেকেই কৃষ্ণ কল্যাণী ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন। একবার কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার অধিবেশন চলাকালীন কৃষ্ণ কল্যাণীকে আয়কর হানার হুমকি দেন। এই হুমকির অল্প কিছুদিনের মধ্যেই আয়কর দপ্তর বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে নোটিশ করে কৃষ্ণ কল্যাণীকে। এরপর কৃষ্ণ কল্যাণীর গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক, যদিও সেই সময় কৃষ্ণ কল্যাণী গাড়িতে ছিলেন না। গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন। এরপর কৃষ্ণ কল্যাণীর বাড়িতে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালায় ইডি এবং আয়কর দপ্তর। সেখানেও কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে কোনো অনৈতিক কাজের কোনো সন্ধান খুঁজে না পেয়ে শূন্য হাতে ফিরে যান ইডি এবং আয়কর দপ্তরের আধিকারিকরা। এত কিছুর পরেও যখন কৃষ্ণ কল্যাণীর সাথে যখন এটে ওঠা সম্ভব হচ্ছে না, তখন সেই আক্রোশ পৌঁছে গেল কৃষ্ণ কল্যাণীর ফেসবুক পেজে। আমরা জানি খুব অল্প সময় হলো তিনি রাজনীতিতে এসেছেন এবং এই অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন। গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন হিংসার ঘটনা সামনে এসেছে তখন রায়গঞ্জ ছিল শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ ভোটের বিপুল সাফল্য পায় তৃণমূল কংগ্রেস। ঠিক এই কারণেই রায়গঞ্জের শান্তিপূর্ণ নির্বাচনের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরপরই কৃষ্ণ কল্যাণীর ফেসবুক পেজ হ্যাকারদের কবলে পড়ে গেল। কৃষ্ণ কল্যাণী তার রাজনৈতিক কর্মসূচির ঘোষণা এবং কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরেন ফেসবুক পেজের মাধ্যমে, কিন্তু সেই ফেসবুক পেজ কিছুদিন ধরে তিনি ব্যবহারই করতে পারছেন না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।